দরজা খোলা থাকছে, তবে ঘরে আসতে হলে অতিথিকেই ইচ্ছে প্রকাশ করতে হবে। হাতে হাত ধরে লড়াইয়ে কোনো আপত্তি নেই এক পক্ষের, তবে উল্টো দিক থেকেও দেখাতে হবে আগ্রহ। কংগ্রেসের সঙ্গে জোটের আপাতত এই অবস্থান বামেদের। কেরলের তিরুবনন্তপুরমে শুক্রবার থেকে চলছে সিপিআইএম এর 3 দিনের কেন্দ্রীয় কমিটির বৈঠক। সেখানে পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনের জোট নিয়ে আলোচনা হয়েছে। কংগ্রেসের অবস্থান নিয়ে প্রশ্ন উঠেছে কেন্দ্রীয় কমিটিতে। বাংলায় বিজেপি ও তৃণমূলের মোকাবিলায় কংগ্রেসের হাত ধরার দরজা বন্ধ করছে না সিপিআইএম। তবে এও ঠিক হয়েছে, অবস্থান স্পষ্ট করে কংগ্রেস কোনো বার্তা দিলে তবেই এই বিষয়ে এগোনো হবে। অর্থাৎ বামেদের সোজা কথা, যদি বন্ধু হও বাড়াও হাত। হাতে 3 মাসও সময় নেই বাংলার নির্বাচনের। সিপিআইএম জোটের প্রক্রিয়া শুরু করেছে। আইএসএফ এর সঙ্গে আসন বন্টন নিয়ে কথা শুরু হয়ে গিয়েছে। বাম শরিকদের সঙ্গে চলছে আসন সমঝোতার প্রক্রিয়া। কিন্তু কংগ্রেসের তরফে স্পষ্ট কোনো বার্তা না থাকায় জোটের প্রক্রিয়া মসৃণ হচ্ছে না, বরং থমকে রয়েছে। কংগ্রেস শেষ পর্যন্ত কি করবে সেদিকে তাকিয়ে রয়েছে সিপিআইএম। তাতে যে সমস্যা হচ্ছে একথাও কেন্দ্রীয় কমিটির বৈঠকে স্বীকার করে নিয়েছেন এই রাজ্যের নেতা ও নেত্রীরা। পশ্চিমবঙ্গের বাইরের 5টি রাজ্যের নেতারা প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার এবং রাজ্যে এআইসিসির পর্যবেক্ষক গুলাম আহমেদ মীরের মন্তব্যের কথা বৈঠকে তুলেছেন। তাঁদের বক্তব্য, বঙ্গের কংগ্রেস নেতৃত্ব বারবার বলে চলেছেন তারা রাজ্যের 294টি আসনেই লড়তে চান, দলের শক্তি বৃদ্ধিও করতে চান। তাঁরা যদি গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তির ঐক্যবদ্ধ হওয়ার কথা ভেবে থাকেন, প্রকাশ্যে অবস্থানে তার কোনো ইঙ্গিত নেই। উল্টে তাদের মনোভাব দেখে মনে হচ্ছে কংগ্রেসের কাউকে প্রয়োজন নেই। তাহলে সিপিআইএম কেন একতরফা সমঝোতার প্রস্তাব নিয়ে এগোবে? কংগ্রেসের জন্য দরজা যেমন বন্ধ হচ্ছে না, আবার কংগ্রেস হাত না বাড়ালে সিপিআইএমও তাদের দিকে এগোবে না। এই অবস্থানও পরিষ্কার করে দিয়েছেন এ রাজ্যের নেতৃত্ব। একই সঙ্গে এও বলা হচ্ছে সংগঠনকে শক্তিশালী করতে সব দলই চায়। পশ্চিমবঙ্গে বামেরা বারবার বিজেপি ও তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য গণতান্ত্রিক ও ধর্মনিরপেক্ষ শক্তিকে আমরা আহ্বান জানাচ্ছি। কংগ্রেস এই জোটের মঞ্চে পা রাখবে কিনা তাদেরই ভাবতে হবে। কেরলের নির্বাচনী লড়াই কি বাংলার জোটের অঙ্কে মিশে যাচ্ছে কোনোভাবে? এই প্রশ্নও থাকছে। কেরলে শাসক সিপিআইএম এর নেতৃত্বাধীন এলডিএফ এর সঙ্গে কংগ্রেসের নেতৃত্বে ইউডিএফ এর মুখোমুখি লড়াই। সেখানে পুরো ভোটে ইউডিএফ এর চমকপ্রদ উত্থান হয়েছে, তা বেশ চাপে ফেলে দিয়েছে এলডিএফ কে। অন্য বিজেপিও ভোট কাটার অঙ্ক তৈরি রেখেছে। কেরলের বাম বনাম কংগ্রেসের লড়াইয়ের কারণেই বাংলার ভোটের সমীকরণ অন্যভাবে সাজাতে চাইছে কিনা কংগ্রেস, এই প্রশ্নও রয়েছে। কংগ্রেসের তরফে এখনো বামেদের কাছে প্রস্তাব দূরে থাক, জোটের কোনো ইঙ্গিতও আসেনি। এমনকি আইএসএফ চেয়ারম্যান নওশাদ সিদ্দিকী কংগ্রেসকে একাধিকবার জোটের জন্য চিঠি দিয়েছেন, সেই চিঠির উত্তরও মেলেনি। নওশাদ নিজেই বলেছেন তিনি বাংলায় কংগ্রেসের কিছু গুরুত্বপূর্ণ নেতার সঙ্গে মৌখিক কথাও বলেছেন। আশা করছেন জট ছাড়বে। প্রশ্ন তবু থাকছে একটা, এই অপেক্ষা কতদিন করা হবে? 3 মাসও সময় নেই বিধানসভা নির্বাচনের। মনে করা হচ্ছে এসআইআর এর পর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করলে ভোটের দিনক্ষণ ঘোষণা করে দেওয়া হবে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কথা ধরলে এপ্রিলের মাঝামাঝি নতুন সরকার গঠন হবে বাংলায়। তার আগেই সেরে ফেলা হবে ভোট। সময় যখন বালির মতো মুঠো থেকে দ্রুত ঝরে পড়ছে, তখন জোটের জন্য কতদিন অপেক্ষা করবে বামেরা? মেরে কেটে মাসখানেক সময় পাবে কংগ্রেস নিজেদের অবস্থান পরিষ্কার করার জন্য। তাতেও যদি কংগ্রেস হাত না বাড়ায়, পুরনো বন্ধুকে ছাড়াই ভোটের দিকে এগিয়ে যাবে বামফ্রন্ট।